আচ্ছা বলেন তো, বিয়ের পর একটা মেয়ে বেশি সাংসারিক না একটা ছেলে সাংসারিক, না উভয়ে সাংসারিক? যদি উভয়ে সাংসারিক হয় তাহলে একটা সংসারের জন্য কোনো কিছু নিতে গেলে মেয়েটার আগ্রহ বেশি থাকে কিন্তু ছেলেটার আগ্রহ কম থাকে। কেন সেটা হয়? আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? সকালে ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নাস্তা করিয়ে রেডি করে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। মেয়ের ক্লাস আছে আর ছেলে হচ্ছে আউটিংয়ে যাচ্ছে। ছেলে তো মহাখুশি, সে তার ফ্রেন্ডদের সাথে খেলতে পারবে, আউটিংয়ে যাবে। এদিকে আমার টেনশন হচ্ছে ছেলে কি করবে না করবে, খেতে পারবে কি না, আসলে কেমন হবে। মা হিসাবে আমার মনে হয় প্রতিটা মাই এরকম টেনশন করে। যাই হোক, টেনশন করে ছেলেকে বুঝিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে বাসায় আসছি। বাসায় এসে দিদার বাজারে গেছে, বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে আসছে। তাকে বলছিলাম আমাদের পছন্দের কিছু মাছ আনতে, সে নিয়ে আসছে ইলিশ মাছ। এনে বলতেছে ইলিশ মাছ খাওয়া লাগবে না, এটা লাস্ট খাও, কারণ ইলিশ মাছ নয় যেন সোনার হরিণ। তখন তাকে জিজ্ঞেস করলাম তাহলে কেন নিয়ে আসছো? সে তখন বলতেছে বলছো না পছন্দের মাছ আনতে, সেজন্য নিয়ে আসছি। আর আমি বলছিলাম কিছু ছোটো মাছ আনতে, তরকারি চিংড়ি মাছ নিয়ে আসতে, সেজন্য সে ছোটো মাছও নিয়ে আসছে, তরকারি চিংড়ি নিয়ে আসছে। আর আমার খুবই পছন্দ পুকুরে ভাইলা মাছ, সে এটা নিয়ে আসছে। সবসময় বড় মাছ আনে, কিন্তু এবার বাজারে যাওয়ার সময় তাকে বলছিলাম বড় মাছের পাশাপাশি যেন আমার জন্য ছোট মাছও নিয়ে আসে। সেজন্য সে বাচ্চাদের জন্য কোরাল মাছ আনছে, ইলিশ মাছ আনছে, আর আমার জন্য ছোট মাছও আনছে, কারণ ছোট মাছটা আসলে বাচ্চারা তেমন একটা খেতে পারে না যেহেতু কাটা, সেজন্য। যাই হোক, মাছগুলো সবগুলো ডিশে নিয়ে আন্টিকে দেখাই দিচ্ছি। আন্টি সবগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে। আমি এগুলো বাক্স করে সুন্দর করে রেখে দিয়েছি। আজকে আর রান্না করবো না, কারণ রান্নার ঝামেলা নাই। ছেলে যেহেতু আউটিংয়ে গেছে, ছেলে স্কুলে খেয়ে আসবে। আর দিদার যেহেতু অফিসে যায়, সে দুপুরে খায় না। আর মেয়ে আর আমি আর আছে আন্টি, তিনজনে খাবো। আগে রান্না করা আছে, সেজন্য আর তেমন রান্নার ঝামেলা নাই। ডাল চিংড়ি দিয়ে একটু পালং শাক রান্না করছি। দুপুরে রান্না শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর বিকালবেলা চলে আসছি, ছেলেও চলে আসছে স্কুল থেকে। ছেলেকে সারপ্রাইজ দিলাম। ছেলেকে বললাম তোমার জন্য দেখো ওয়ার্ড্রপ নিয়ে আসছি। এই ওয়ার্ড্রপটা নেওয়ার জন্য 1 বছর দিদারের পেছনে ঘুরেছি। সে আজকে নিবে কালকে নিবে, সময় পাচ্ছে না, সময় হচ্ছে না, সেজন্য অর্ডার করেছে। আমি জিজ্ঞেস করলে বলে যে অর্ডার করেছি, কিন্তু আসলে অর্ডার করে নেই। যাই হোক, অবশেষে সে আমার কথায় বিরক্ত হতে হতে লাস্টে তাকে বলছি যদি তুমি না পারো তাহলে আমি নিব। অবশেষে সে আমার ছেলের পছন্দের ডয়টা নিয়ে ওয়ার্ড্রপটা নিয়েছি ছেলের জন্য। ছেলের কাপড়গুলো আলাদা করে রাখবো সেজন্য। যাই হোক, অবশেষে আনা হলো। আর এই যে পরা টেবিলটা দেখছেন, এই পরা টেবিলটা নতুন ছিল, কিন্তু ছেলে এটার উপরে যে একটা ডিজাইন ছিল পেপার ডোরিমনের, ওই পেপারটা সে খুঁটে খুঁটে নষ্ট করে ফেলছে। দেখতে বাজে লাগতেছিল, পেছনের পাটটাও নষ্ট গেছে, চেয়ারটাও নষ্ট গেছে। চায়না জিনিস বলে কথা, চায়না জিনিসগুলো না দেখতে সুন্দর কিন্তু লাস্টিং করে না। যাই হোক, তাকে বললাম যে যেহেতু টেবিলটা নষ্ট গেছে, একটা বানিয়ে নিয়ে আসো টেবিল যেন লাস্টিং করে, ছেলের বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারে এবং বসে পড়তে পারে। যাই হোক, অবশেষে সে টেবিলটা নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে একটা চেয়ার। এই চেয়ারটার জন্য প্রায় 5 মাস ঘুরেছি। 5 মাস ঘুরার পরে লাস্টে একদিন আমি নিজে বের হয়েছি, বের হয়ে তারপরে ছেলেসও বের হয়ে গিয়ে ছেলে পছন্দ করছে কালার। এটা বেঙ্গল প্লাস্টিকের চেয়ারটা না, একটু ফোম দিয়ে তৈরি করা, বসতে অনেক আরাম। আমি অন্য একটা চেয়ার পছন্দ করছিলাম, কিন্তু ছেলে বলতেছে এটাই নিবে। যাই হোক, ছেলের পছন্দের কালার ব্লু কালার নিলাম, নিয়ে চলে আসছি। আর এই সেলাই মেশিনটা হচ্ছে আমার বিয়ের আগে, আর এটাতে আমি টুকটাক কাজ করতাম, যেহেতু সেলাই কাজ পারি সেজন্য বিয়ের পরও এটাকে অনেক যত্ন করে রেখেছি। কিন্তু এটার উপরে বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এটার জন্য তাকে অনেকদিন ধরে বিরক্ত করতেছিলাম, কিন্তু আজকে নিবে কালকে নিবে করে পারতেছে না, সময় পাচ্ছে না। অবশেষে একদিন রাগ করে আমি নিজে নিয়ে গেলাম, গাড়ি করে নিয়ে তারপর নিজে চেঞ্জ করে আনছি। আসলে যে কোনো কাজ না নিজে না করলে হয় না। ছেলেদেরকে বললে ছেলেরা আজকে করবো কালকে করবো এরকম বলে, কিন্তু করা হয় না। যখন আমি গুরুত্ব দিই তখন বা একটু তার সাথে মেজাজ দেখাই তখন এটা করা হয়। এই মেশিনের উপরে যে বোর্ডটা আছে, বোর্ডটা নষ্ট হয়ে গেছিলো, বোর্ডটা নতুন করে লাগানোর পর মেশিনটা সুন্দর নতুন হয়ে গেছে। যাই হোক, যত্নে করা জিনিস ফেলতে চাই না, যত্ন করে রাখতে চাই। আর এই যে আয়রনটা দেখছেন, আয়রনটা হচ্ছে হাত থেকে ফেলে ফেলে আমার ছেলেটা পুরো ভেঙে ফেলছে। আয়রনটা নতুন, কিন্তু ভাঙার কারণে আয়রন করা যায় না, কাপড় বোটে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য তাকে বলতেছি একটা আয়রন লাগবে। এই সেম একই কথা, আসলে আনবো করে আনার সুযোগ হচ্ছে না। তারপরে একদিন আমি নিজস্ব বের হয়ে গেলাম, ঘুরতে বের হয়েছিলাম। বের হওয়ার পরে তাকে বললাম চলো যেহেতু বের হয়েছি তাহলে একটা আয়রন নিয়ে আসি। পরে একটা পছন্দ করে ফিলিপসের একটা আয়রন নিয়ে আসছি। মাশাআল্লাহ, আয়রনটা অনেক ভালো। আয়রন করতে গেলে কাপড় বেশি আসলে লাগে না, যেহেতু স্প্রে সিস্টেম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্প্রে সিস্টেম আয়রনগুলো, কারণ কাপড়টা আয়রন করতে সহজ এবং কাপড়ের কোয়ালিটি ভালো থাকে, কাপড়ের কালারটা নষ্ট হয় না। আমার ছেলে তো মহাখুশি, সে আবার এটা নিয়ে খেলা শুরু করছে। তাকে বললাম এবার তুমি ধরবা না, যদি আবার এটাকে নষ্ট করো তাহলে তোমার কাপড় আর আয়রন করে দিব না, তুমি আয়রন ছাড়া কাপড় পরে স্কুলে যাবা। এই কথা বলাতে সে তো আমার সাথে খুবই রাগ। আসলে বাচ্চারা এমনই, বাচ্চারা বাসায় যখন কোনো জিনিস পায় তখন ওইটা নিয়ে খেলার চেষ্টা করে। কি করবে আসলে, আমরা তো গ্রামে ছিলাম, গ্রামে আসলে অনেক কিছু নিয়ে খেলছি, কিন্তু বাচ্চারা যেহেতু শহরে থাকে একটা রুমের মধ্যে বন্দি থাকে, সেজন্য ওরা যেটা পায় ওইটা নিয়ে খেলার চেষ্টা করে। আর এই যে আয়রন টেবিলটা দেখছেন, আয়রন টেবিলটা নষ্ট হয়ে গেছে, এটা পানি পড়তে পড়তে আসলে নষ্ট হয়ে গেছে। আর আমার ছেলে তো আছে দুষ্ট, সেইটাকে খুঁড়ে খুঁড়ে আরও উঠাই ফেলছে উপরে কাপড়টা, যেহেতু নষ্ট হয়ে গেছে। এটার জন্য তাকে অনেক দিন থেকে বলতেছি, সে আজকে আনবে কালকে আনবে, সময় পায় না। লাস্টে নিজস্ব বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে একটা আয়রন টেবিল নিয়ে আসলাম। আসলে এই আয়রন টেবিলটা অনেক ভালো, একটু ফোম টাইপের, আর এক্সট্রা কাপড় দিতে হয় না আয়রন করার সময়। আয়রন টেবিলটা একটু চওড়া, আমি নিজে দেখে নিয়ে আসছি। একটা আছে চায়না, চায়নাটা নিয়ে নেই, আমি বাংলাটাই আনছি। চায়নাটা হচ্ছে একটু চিকন,
চিকন আয়রন করতে সুবিধা না, আর বাংলাটা যেহেতু একটু চওড়া আয়রন করতে সুবিধা, সেজন্য বাংলাটা নিলাম। আর সেলিমের কিছু গাড়ি বাদ দিয়ে দিয়েছি, এগুলো একটু নষ্ট হয়ে গেছে, এগুলো এখন আর দরকার নেই, আলাদা দিলে ওরা এখন বড় হয়ে গেছে, সেজন্য এগুলো বাদ দিয়ে দিলাম। এই যে বললাম না আসলে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য, ছেলেরা সংসারে কোনো জিনিস নষ্ট হলে নিতে চায় না, আর মেয়েরা হচ্ছে নষ্ট হওয়ার আগে নিতে চায়। আসলে কেন চায় না সেটা বুঝি না, হয়তো বা পকেটে টাকা শেষ হবে সেজন্য। যাই হোক, উভয়ের সংসার যেহেতু উভয় মিলে সংসারটা গোছাতে হবে, এই বলে আজকের মতো বিদায় নিলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।